খেলা শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে কলকাতার বুকে বেশ কয়েকটা জায়গায় আয়কর হানার ছবি দেখা যায় এবং মূলত যে দুটো নাম এখনো পর্যন্ত উঠে আসছে সেই দুটো নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। একজন তো খোদ তৃণমূল প্রার্থী। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক এই ঘটনা ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষেপে গেছে, কিভাবে কোচবিহারের সভা থেকে তিনি একাধিক মন্তব্য করছেন এই আয়কর হানা নিয়ে। এবং কেবল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানা হয়েছে তা কিন্তু নয়, রীতিমতো তৃণমূলের কার্যালয়তেও একই ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু আয়কর দপ্তর গেছে এবং সেখানেও আইটি হানা দেখা গেছে। এবং আইটি তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা সভা মঞ্চ থেকে ঠিক কি কি মন্তব্য করছে এবং কার কার বাড়িতে আইটি হানা হলো, তো সমস্ত কিছু এই প্রতিবেদনে দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে দেবেশ কুমার জিন্দাবাদ 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 দেবেশ কুমার জিন্দাবাদ 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 দেবেশ কুমার জিন্দাবাদ 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 লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই নেত্রীকে দেবেশ কুমার আবারকে এই লড়াই নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে এই লড়াই নেত্রীকে। কলকাতার বুকে যে সমস্ত জায়গায় আজকে আইটি হানা দেখা গেছে তাদের মধ্যে মিল্টন স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সমস্ত জায়গায় তল্লাশি চলেছে। তবে আজকের তল্লাশির পর মূলত যে দুটো নাম উঠে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম তৃণমূলের বিদায়ী বিধায়ক এবং তৃণমূলের রাসবিহারী প্রার্থী দেবাশিস কুমারের নাম রয়েছে। তার বাড়িতে আজকে দীর্ঘক্ষণ ধরে এই আইটি তল্লাশি চলে এবং কেবল যে বাড়ি তা কিন্তু নয়, সেখানকার যে নির্বাচনী কার্যালয় সেখানেও কিন্তু সারাদিন সকাল থেকে প্রায় আইটি তল্লাশি চলে। ঠিক বলে ঠিক 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 এবং অন্যদিকে দ্বিতীয় যে নাম উঠে আসছে তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক বলা যেতে পারে। এবারে ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মনোনয়নের দিন যে চারজন প্রস্তাবক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মিরাজ শাহ। তার বাড়িতেও কিন্তু আজকে আইটি তল্লাশি চলে। এলগিন রোডের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আইটি তল্লাশি চলে। যেমনটা আমরা দেখেছিলাম মনোনয়ন জমা দেওয়ার দিন সর্বধর্ম সমন্বয় এই বার্তা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারজন প্রস্তাবক নিয়ে যান। সেই চারজনের মধ্যে অন্যতম ছিলেন এই মিরাজ শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মিরাজ শাহ। তার বাড়িতে এলগিন রোডের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আইটি তল্লাশি চলে এবং বর্তমানেও যখন প্রতিবেদনটা আমি করছি এই সময়েও কিন্তু মিরাজ শাহর বাড়িতে আইটি তল্লাশি চলছে। অর্থাৎ আজকে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুজন ব্যক্তির বাড়িতে আইটি তল্লাশি চলেছে। এছাড়াও কলকাতার বুকে অন্যান্য জায়গায় এই তল্লাশি হচ্ছে, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতে এইভাবে আইটি তল্লাশি হওয়ায় এবং কেবলমাত্র বাড়ি নয়, তৃণমূলের যে নির্বাচনী কার্যালয় সেখানেও আইটি তল্লাশি হয়েছে এবং ঠিক তারপরেই একেবারেই ক্ষেপে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো কোচবিহারের সভা মঞ্চ থেকে বিজেপিকে শাসিয়ে একাধিক মন্তব্য তিনি করেছেন এবং বিজেপির দিকে আক্রমণ শানিয়ে তিনি বলছেন যে নির্বাচনের আগে এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে একবার শুনে নিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। আজকে যখন আমি এখানে মিটিং করছি, মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি। আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায় ইলেকশন ছেড়েও। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। আর ইলেকশন আসলেই ভোট দাও ভোট দাও, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে,
সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি 7 বার আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় আমি পার্লামেন্টে গেছি, আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স আর করো বন্দুক তাই। বলি আন্না অনেক হয়েছে আন্না, তোমরা বাংলাকে টার্গেট করেছো, বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে, বাংলাকে ইংরেজরা পারেনি, তোমরাও পারবে না। জেনে রেখে দাও, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, বাংলাই আগামী দিন। তিনি যে কি পরিমাণ চটে গেছেন আপনারা শুনেই বুঝতে পারছেন। অবশ্য রেগে যাওয়াটাও স্বাভাবিক। এই যে ভাবুন তো, একই দিনে দুটো জায়গায় এইভাবে তল্লাশি হলো এবং তিনি গুণাক্ষরেও টের পেলেন না, এটা কি করে সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ঘটনার খবর আগে থেকে পেয়ে যান, তাহলে তার চোখের সামনে তার নাকের ডগায় এইভাবে যখন তিনি কোচবিহারে সভা করছেন, ঠিক একই সময় কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তার ঘনিষ্ঠদের বাড়িতে একেবারে আইটি তল্লাশি হচ্ছে, এবং কেবল বাড়িতে নয়, তৃণমূলের নির্বাচনী কার্যালয়তেও একই সময় আইটি তল্লাশি হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে। এটা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন বলুন তো? ঠিক সেই কারণেই বারংবার কোচবিহারের মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য করছেন এবং ঘুরে ফিরে যে প্রধান বিরোধী দল বিজেপি তাকেই আক্রমণ শানাচ্ছেন। কিন্তু এই আইটি তল্লাশির পর একটা বিষয় কিন্তু পরিষ্কার, কোথাও গিয়ে নির্বাচনের আগে খেলাটা একেবারেই জমে উঠেছে এবং এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের কোনো খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে এবং পরিষ্কার সেই স্থানে গিয়ে তল্লাশি হবে, তা একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চটে গেছেন, তার কারণটা কি আপনারা বুঝতে পারছেন? কোথাও গিয়ে তাহলে কি মাথা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।